السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা ইনশাআল্লাহ আজকে যেটি আলোচনা করব তা হলো যে প্রত্যেকটা ভার্বের একটা ডুয়ার থাকে। ডুয়ার মানে হলো যে এই কাজটি সম্পাদন করে তাকে বলে ডুয়ার। যিনি কাজটি সম্পাদন করেন তাকে ডুয়ার বলে। ডুয়ার প্রত্যেকটা ভার্বের এরকম একজন ডুয়ার থাকেন। ইংরেজিতে বলে ডুয়ার, বাংলা বলে কর্তা, আরবিতে বলে ফাইল, কর্তা। এটি অধিকাংশ ক্ষেত্রেই দমির আকারে ক্রিয়াবাচক শব্দের মধ্যেই উজ্জ থাকে, তখন এটিকে ইনসাইডার বা দমিরুল মুস্তাতির বলে। অথবা এটি ক্রিয়াবাচক শব্দের পরে উল্লেখিত হয়, তখন এটিকে প্রকাশ্য বা ফাইল আল বারিজ বলা হয়। আল বারিজ মানে প্রকাশ্য ফাইল বলা। আল ফাইল আল বারিজ, তাইলে হলো আল বারিজ আল মুস্তাতির, এটা মুখস্থ করে ফেলতে হবে। আল বারিজ আল মুস্তাতির। তাহলে আমরা কি বলছি, প্রত্যেকটি ভার্বের একটা ডুয়ার বা ফাইল থাকে যিনি কাজটি করেন। যেমন ধরেন হামিদ খেয়েছে, এখানে কে খেয়েছে? হামিদ। তাহলে হামিদ হলো এখানে ফাইল, কর্তা। হামিদ খেয়েছে, হামিদ হলো কর্তা। হামিদ খেয়েছে, এখানে হামিদ হলো কর্তা, হামিদ খেয়েছে। হামিদ খেয়েছে, হামিদ হলো এখানে কর্তা। এই কর্তাটা দুরকম হতে পারে, একটা হলো ফেলের ভিতরেই থাকবে, আরেকটা হলো এটি ফেলের পরে উল্লেখিত হবে। ফেলের ভিতরে যদি থাকে, যেমন ধরেন আপনি যদি বলেন খেয়েছে অথবা বলেন খেয়েছি, খেয়েছির মধ্যে কিন্তু আমি আছে, তাই না? খেয়েছি আমি বা আমরা, খেয়েছে সে বা তারা আছে, খেয়েছো তুমি বা তোমরা আছে। এই ভার্বের মধ্যে কিন্তু এর ডুয়ারটা, কর্তাটা উল্লেখিত আছে, এটাকে বলা হয় আল মুস্তাতির বা ইনসাইড। আরেকটা হলো ভার্বের পরে এটার উল্লেখ আছে, যেমন ধরুন খেয়েছে খালেদ, তাহলে কে খেয়েছে? খালেদ, স্পষ্ট করে বলা আছে। মেরেছে জায়েদ, কে মেরেছে? জায়েদ। খেয়েছি আমি, কে খেয়েছি? আমি। খেয়েছি আমরা, কে খেয়েছে? আমরা। খেয়েছি আমরা দুই ভাই, কারা? আমরা দুই ভাই। ফলে ভার্বের পরে ভার্বের ডুয়ার বা কর্তাটা স্পষ্ট করে উল্লেখ আছে, অথবা ভার্বের মধ্যেই কর্তাটা উজ্জ্বভাবে উল্লেখ আছে। ভার্বের মধ্যে উজ্জ্ব থাকলে এটাকে বলা হয় আল মুস্তাতির। ভার্বের পরে যদি স্পষ্ট করে উল্লেখ থাকে এটাকে বলে আল বারিজ। এবার আপনারা বলেন তো আমি কি বলেছি? কেউ একজন বলবেন, একজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ফাইলটি যদি কর্তার ফেলের মধ্যেই থাকে দমির আকারে, তাহলে সেটা হবে মুস্তাতির। জি, আর যদি ফাইলটি ফেলের পরে উচ্চারিত হয় তাহলে সেটা হলো বারিজ। বারিজ। যেমন হুম, যেমন কাতালা, সে কতল করেছে, সেখানে এটা হলো মুস্তাতির। জি, আর যে জাহাবা জায়েদুন, এখানে জায়েদুনটা এটা হলো বারিজ। গুড। জায়েদুন এটা ফাইল, গুড, খুবই সুন্দর। আর কেউ, অন্য কেউ একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, বেলাল ভাই। জি, জি, যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি ফাইল থাকে এখানে। তো যদি ওই ফাইলটি কোনো সময় ক্রিয়ার মধ্যে লুকায়ে থাকে, তখন এটাকে জমির মুস্তাতির বলে। যেমন সে মেরেছে, দরাবা। আর কোনো সময় এটা ফাইলের পরে উল্লেখিত থাকে, ফেলের পরে ফাইলটি উল্লেখ থাকে, জি, তাহলে এটাকে ফাইল আল বারিজ বলে। আল বারিজ বা প্রকাশ্য ফাইল। যেমন দরাবা জাইদুন, এখানে জায়েদ বারিজ।
খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ বলবেন? সিস্টারদের মধ্যে একজন বলেন, সিস্টারদের মধ্যে একজন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি, মুকরেমা আপা বলেন, তারপরে জেসমিন আপা বলবেন। বলেন মুকরেমা আপা। ফাইল মানে কর্তা, ডুয়ার, এটা দুই রকম। এটা জি ক্রিয়ার ভিতরে যদি থাকে, মানে ফাইলটা যদি ভার্বের ভিতরে ফাইলের মধ্যে থাকে, তখন থাকে ফাইল আল বলে। আর যখন বাইরে থাকবে, মানে ভার্বের বাইরে থাকবে যখন, আউটসাইড ডু, মানে বাইরে যখন কাজটা বোঝাবে, তখন হ্যাঁ ফেল আল বা বাইরে, জি মানে বাইরে যখন কাজ করে তখন সেটা বাইরে প্রকাশ হবে, তখন সেটা আউটসাইড, আউটসাইডে যে কাজটা হবে সেটা হলো। এক্স্যাক্ট, তখন সেটাকে বলে বারিশ বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা জেসমিন, উচ্চারণটা কি হবে যেটা? হ্যাঁ জেসমিন আপা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ফাইলকে কর্তা বলা হয় কিংবা ডুয়ার বলা হয়। ফাইল দুই ধরনের, একটা হচ্ছে যে দমিরুল মুস্তাতির বা ভিতরের ফাইল, এটা হচ্ছে ভার্বের সাথে, ভার্বের ভিতরের দিকে থাকে, এটা উল্লেখ থাকে না, ভার্বের মধ্যেই থাকে। যেমন বলতে পারি যে ফালা, সে করেছে। হুম আরেকটি হচ্ছে দমিরুল বারিজ, এটা কর্তা উল্লেখ থাকে। আমরা এরকম বলতে পারি কি স্যার, যে সামি আল্লাহ, আল্লাহ শুনছেন। বাহ, সুন্দর, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার কাছে আমার মনে হয়েছে যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা তারপরে যাই। আবার বলি, কোন একটি ফাইলের যে ফাইল, কোন একটি ফাইলের এই ফাইলটি উজ্জ্বল থাকতে পারে, অর্থাৎ যিনি কাজটি সম্পাদন করেন তিনি উজ্জ্বল থাকতে পারেন, অথবা তিনি প্রকাশ্য থাকতে পারেন। যেমন ধরুন আমরা যদি এখানে বলি, এই জায়গাটাতে আমরা একটু আসি, দেখুন যেমন ধরুন আমরা যদি বলি না সরা, না সরা, না সরা, সে সাহায্য করেছে। নাসরা মানে কি? নাসরা মানে হলো হি হেল্পড, সে সাহায্য করেছে। এখন এই সে কে? সেই তো এখানে ডুয়ার, কিন্তু এখানে নাসরা এর মধ্যে আছে, এর ভিতরে এটি আছে, আপনি জানেন না সে কে। কিন্তু যদি বলেন আপনি না স র জায়েদুন, যদি আপনি বলেন না সরা জায়েদুন, তখন এর অর্থ দাঁড়ায় জায়েদ হেল্প। এখানে কিন্তু এই যে জায়েদ হচ্ছে স্পষ্ট, এটা হলো ডুয়ার মানে কর্তা, এটা হলো ডুয়ার, কর্তা। এই দুটোই কিন্তু হতে পারে। এই প্রথমটাকে বলা হয়, এই যে প্রথম যেটা আপনারা দেখলেন, এই প্রথমটাকে বলা হয় আল মুস্তাতির। মুস্তাতির মানে হলো সতর, আমরা বলি না সতর ঢাকা, মুস্তাতির সতর থেকে এসে, দেখেন কি থেকে এসে, সাতারা, সতর, সতর ঢাকা, সতর মানে ঢাকা। তার মানে আল মুস্তাতির মানে হলো যেটা ঢেকে আছে, উজ্জ্বল আছে। আরেকটা হলো আল বারিজ, বা বারিজ, বারিজ মানে হলো যেটা স্পষ্ট, প্রকাশ্য। এই দুই ভাবেই এটি হতে পারে, দুই ভাবে এটি হতে পারে। কোরআনে আছে ইদা জাআ নাসরুল্লাহি, ইদা যখন জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। এখানে যে নাসরুল্লাহি মূলত নাসরু, এটা হলো ফাইল। এই জন্য দেখেন এটা কিন্তু কি হয়েছে, এই যে জাআ আসবে, কি আসবে? আল্লাহ সাহায্য।
এই জন্য এটা মারফু হয়েছে ফাইল, এটা বারিজ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আ মানে কি, লাম মানে নয়, তারা দেখো, আলাম তারা তুমি কি দেখো না, কাইফা কি রূপ, ফাআলা করেছিল, রব্বুকা তোমার রব, রব্বুকা এখানে ফাইল, বারিজ রব্বুকা তোমার রব, কে করেছিল তোমার রব, কি রূপ করেছিল তোমার রব, বি প্রতি, আসহাব সাথী, ফিল ফিল হাতি, হাতির সাথী, হাতির বাহিনীর সাথে তোমার রব কি আচরণ করেছিল তুমি কি দেখো না, রব্বুকা এখানে ফাইল বারিজ। অন্য আয়াতগুলোতে দেখেন ইউখাদিউনা তারা ধোঁকা দেয়, এখানে তারা কারা, হোম, এখানে হোম হলো ফাইল হোম, কিন্তু এই হোম কে আপনাকে খুঁজে বের করতে হবে, এটা হলো মুনাফিকরা, ওরা কিন্তু উল্লেখ নেই, শুধু ইউখাদিউনা, কাকে তারা ধোঁকা দেয়, আল্লাহ আল্লাহকে, মাফউল, মাফউল হলে কে, রূপে হিসেবে স্বরূপ অর্থ হয় ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউনা তারা ধোঁকা দিতে চায় আল্লাহ আল্লাহকে, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউনা আল্লাহ। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত, আলিমাত জেনেছে, আলিমাত জেনেছে, কে জেনেছে, নাফসুন, আলিমাত নাফসুন, নাফসুন, আলিমাত নাফসুন, আলিমাত জেনেছে, নাফসুন আমার, নাফসুন নাফস একটি আত্মা, প্রাণী, ব্যক্তি, জেনেছে, মা যা, আহদরাত সে উপস্থাপন করেছে। এখানে যে আলিমাত, আলিমাতের সাথে নাফসুন, আলিমাত এর সাথে নাফসুন, আলিমাত এর সাথে নাফসুন আছে, আলিমাত কিন্তু ফেল, নাফসুন হলো এখানে ফাইল, বারিজ দমির, বারিজ দমির বারিজ, কিন্তু আহাদরাত সে উপস্থাপন করেছে, এখানে কিন্তু হিয়া, এখানে কিন্তু মুস্তাতির, এখানে কিন্তু ফাইল মুস্তাতির। ফাআকারুন নাকাতা, ফা অতঃপর আকারু তারা জবাই করেছে, আর নাকাতা উষ্টটিকে তারা জবাই করেছে, এখানে আকারু উ অর্থাৎ হোম, এখানে হোম তারা, তারা জবাই করেছে আর নাকাতা উষ্টটিকে, তারা উষ্টটিকে জবাই করেছে, এখানে তারা কারা আপনি জানেন না, হোম হলো এখানে ফাইল মুস্তাতির, এটা উজ্জ আছে। তাহলে বোঝা গেল যে দমির মানে ফাইল দুই প্রকার, আল বারিজ আল মুস্তাতির। সূত্র নাম্বার 2, সাধারণত ক্রিয়াবাচক শব্দের পরই তার ফাইল এর উল্লেখ থাকে, সেক্ষেত্রে প্রকাশ্য ফাইল এর বৈশিষ্ট্য হলো, অর্থাৎ ক্রিয়াবাচক শব্দের পরে যদি তার ফাইলটা উল্লেখ থাকে তাহলে সেটাকে বলে ফাইল বারিজ। এই ফাইল বারিজের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো ফাইলটি ফেইলের পর ব্যবহৃত হবে, 1 নাম্বার ফাইলটি ফেইলের পর ব্যবহৃত হবে, ফাইলটি মারফু হবে, 2 এইটা হলো মূল আলোচনা, ফাইলটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ফাআলা ফাআলাত হবে, ফাইলটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ফাইলটি। ওকে, ফাআলা ফাআলাত ভার্সনে হবে, ফাইল এবং ফাইলের জেন্ডার অভিন্ন হবে, মানে ফাইলের জেন্ডার যা ফাইলের জেন্ডারও তাই হবে, ফাইলের জেন্ডার এবং ফাইলের জেন্ডার হুবহু এক হবে, ফাইল এবং ফাইলের জেন্ডার কি হুবহু এক হবে, ফাইলের জেন্ডার এবং ফাইলের জেন্ডার এই দুইটার জেন্ডারই কি হবে, এক হবে।
ফাইলের জেন্ডার এবং ফেলের জেন্ডার এক হবে, তবে ফেলটি অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকবে, হয় মুজাক্কার অথবা মুয়ান্নাস। অর্থাৎ ফাইলের জেন্ডার যদি মুজাক্কার হয় তাহলে ফেল থার্ড পারসন মুজাক্কার হবে, ফাইলের জেন্ডার যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলটি থার্ড পারসন মুয়ান্নাস হবে। আমরা একটু উদাহরণে আসি, এখানে আপনারা সেই উদাহরণগুলো দেখবেন। যেমন ধরুন নাসরা আল মুসলিমু অথবা নাসরা মুসলিমুন, মুসলিম কিন্তু পুরুষবাচক, এই জন্য নাসরাটি পুরুষবাচক হয়েছে। নাসরা আল মুসলিমানি, মুসলিমানি কিন্তু দ্বিবচন, এইতে বচনের কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, ফেলটি অলওয়েজ এক বচন, কিন্তু ফেলের জেন্ডার হবে ফাইলের জেন্ডার অনুসারে। ফেল কিন্তু কখনই দ্বিবচন বা বহুবচন হবে না, ফেল ইজ অলওয়েজ এক বচন, ফেল ইজ অলওয়েজ এক বচন। ফেল কিন্তু সর্বদাই এক বচন হবে, ফেল কিন্তু সর্বদাই কি এক বচন হবে, কিন্তু ফেলের জেন্ডার ফাইলের জেন্ডার অনুসারে পরিবর্তন হবে। যেমন নাসর আল মুসলিমু, নাসর আল মুসলিমানি, নাসর আল মুসলিমুনা, দেখেন এটা কিন্তু অলওয়েজ নাসরা, এটা কিন্তু অলওয়েজ নাসরা, এটা মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা যত এটা কিন্তু এক বচন দ্বিবচন বহুবচন আছে, কিন্তু এটা অলওয়েজ এক বচন। কিন্তু এইটার যে জেন্ডার, এটা কিন্তু জেন্ডার তাই রয়ে গেল। আপনি বলতে পারতেন না যে নাসরাত, এটা বলতে পারবেন না, কারণ মুসলিমে যেহেতু পুরুষবাচক, নাসরাটা পুরুষবাচক, এক বচনই হতে হবে। অন্যদিকে নাসরাত আল মুসলিমাতু, আল মুসলিমাতু নারীবাচক, এই জন্য নাসরাত এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নারীবাচক হয়েছে। নাসরাত আল মুসলিমাতান এটা দুবচন, কিন্তু তারপরও ভার্ব কিন্তু এক বচনই রইল। নাসরাত আল মুসলিমাতু এটি বহুবচন, ভার্ব কিন্তু এক বচনে, নাসরাত আল মুসলিমাতু এক বচনে রয়ে গেল। তাহলে আমরা এই কথাটাকে ভালো করে বলি, তাহলে কি ফাইল, ফাইলের ফাইল দুই রকম হতে পারে, ফাইল বারিজ অথবা ফাইল মুস্তাতির। ফাইল বারিজ যদি হয় তাহলে ফাইলটি ফেলের পরে আসবে, ফাইলটি অলওয়েজ মারফু হবে, ফেলটি অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে ফাআলা অথবা ফাআলাত এই ফর্মে থাকবে, অর্থাৎ 3M1 অথবা 3F1 এ থাকবে। আর ফাইলের জেন্ডারটি ফাইলের জেন্ডারটি অনুসারে পরিবর্তন হয়ে যাবে, ফেলের জেন্ডারটি ফাইলের জেন্ডার অনুসারে পরিবর্তন হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে আসব, আপনারা বলবেন কে বুঝেছেন, একজন একজন করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু বারাকাতুহু। আচ্ছা, ইউনুস আলী বলেন, ইউনুস আলী আগে বলেন। স্যার সুস্থ আছেন স্যার? জি ইউনুস ভাই, জাযাকাল্লাহ খায়ের। জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এখানে আমরা 2 নম্বর সূত্র আর কি, তো সেখানে মূল বিষয় হতে যে আমাদের মানে ফাইলটি অবশ্যই ফেলের পরবর্তীতে ব্যবহার হবে, অর্থাৎ প্রথমে ফেল আসবে তারপরে ফাইল আসবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফাইলটি অবশ্যই মারফু হবে, অর্থাৎ পেশ যুক্ত যেটা আর কি, এটা হবে আর কি। আর ফেলটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ সেটা হতে পারে আপনার ফাআলা, যখন আপনার মুজাক্কার হবে তখন ফাআলা, যখন মুয়ান্নাস হবে তখন ফাআলাত, তবে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। জি, চতুর্থ বিষয় হচ্ছে ফেল এবং এর জেন্ডার অভিন্ন হবে, অর্থাৎ যদি ফেল যদি মুজাক্কার হয় ফাইলও অবশ্যই মুজাক্কার হবে, আর ফেল যদি মুয়ান্নাস হয় তাহলে ফাইলও অবশ্যই মুয়ান্নাস হবে। যেমন বলা হয়েছে নাসরাল মুসলিমু, যখন নাসরাত আসছে তখন মুসলিমাতু হয়েছে, এই যে জেন্ডারটা একই থাকবে আর এটা বলা হয়েছে। ধন্যবাদ। ওকে, খুবই সুন্দর হয়েছে স্যার। জি খুবই সুন্দর হয়েছে। আর কেউ বলবেন? জি স্যার বলেন। ফাইল, যে কোনো ফেলের ফাইল থাকে, ফাইল দুভাবে হয়ে থাকে। একবার যদি এটা ফেলের ভিতরে থাকে তাহলে জমির আল মুস্তাতির বলে, আর যদি ফেলের পরে প্রকাশ্য থাকে তাহলে ফাইল আল বারিজ বলে। যদি ফাইলটি ফাইল আল বারিজ হয় তখন তার 60টি বৈশিষ্ট্য হবে।
এক নম্বরে ফাইলটি ফেলের পরে হবে, জি। 2 নম্বরে ফাইলটি সবসময় মারফু হবে, ফেল বিশিষ্ট। 3 নম্বরে ফেলটি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, জি। 3m1 বা 3f1 ফাআলা বা ফাআলাত এর ওজনে হবে। 4 নম্বর হলো ফাইল ও ফেল এর জেন্ডার বা বচন লিঙ্গ একই হবে। যদি ফেলটি পুরুষবাচক হয় তাহলে তার ফাইলটি পুরুষবাচক হবে, যদি ফেল নারীবাচক হয় তাহলে তার ফাইলটি নারীবাচক হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনারা বলবেন, আমি এবার ইন্টারভিউ নিচ্ছি আপনাদের। শব্দটা হল অ র দরাব না নিসাউ, কি হয় বলেন তো? দরাবাত নিসা, দরাবতা, দরাবাত, আচ্ছা, এখন আপনারা তো শুনে এসছেন, আমরা কিন্তু আপনাদেরকে একটা সূত্র আগে বলেছিলাম, যারা আগে আমাদের সাথে ক্লাস করেছেন আপনারা জানেন, আমরা বলেছিলাম ইদা হুররিকা, ইদা হুররিকা, হুররিকা বিল কাসরাহ, ইদা হুররিকা, হুররিকা বিল কাসরাহ, ইদা হুররিকা, হুররিকা বিল কাসরা। যখন আপনি হরকত দেবেন তখন আপনাকে কাসরা দিয়ে হরকত দিতে হবে, কাসরা দিয়ে। দরাবাত আন নিসা এভাবে তো পড়া যায় না, পড়তে হয় দরাবাতিন নিসাউ, দরাবাতিন নিসাউ, মূলত দরাবাত আন নিসাউ। এটাকে যখন আপনি ইদগাম করে পড়বেন তখন এটা হয়ে যায় দরাবাতিন নিসাউ। ওকে, ইজা হুররিকা, যখন হরকত দেয়া হয় তখন হুররিকা বিল কাসরা, তখন কাসরা দিয়ে হরকত দিতে, হুররিকা, হুররিকা বিল কাসরা। এটা আপনারা এটাকে একটা সূত্র হিসেবে মাথায় রাখবেন। এখন 2 নম্বরে আপনারা বলেন দ র বু আল আর রে রে জালু। এবার বলেন তো কি হবে? দরাবির রিজাল। দরাবির রিজালু। দরাবির কেন হবে? দরাবার রিজাল, সরি, বাত এখানে দরাবার রিজাল, দরাবার রিজাল। জি জি, দরাবার রিজাল, দরাবার রিজাল হবে। দরাবাতিল রিজাল, দরাবাতিল রিজাল, না না, দরাবার রিজাল, দরাবাতিল রিজাল হবে না, এখানে দরাবার রিজাল হবে, তাহলে তো মুয়ান্নাস হয়ে যাবে। এখানে আছে রিজাল পুরুষবাচক, রিজাল তো পুরুষ। দরাবার রিজাল, দরাবার রিজালু, দরাবির রিজাল, দরাবার রিজাল, বাবে যাবে দরাবার রিজাল। আপনারা একটা জায়গায় গুলিয়ে ফেলতেছেন। জি, দরাবাতুল, এটা নে তা না, এখানে তো দরাবাই হবে, কারণ এখানে সাকিন, এখানে বাদ পাতা আছে, দরাবার রিজাল, দরাবাতুর, দরাবা। আমি বলি, আমরা বলেছিলাম যে আগে এখানে এইভাবে পড়েন, আমরা বলেছিলাম, ওই আলোচনা পরে যাই, ওইটা জটিল হয়ে যাবে নালে। আমরা বলেছি যে শব্দটি সবসময় একবচন থাকবে, হয় দরাবা অথবা দরাবাত, হয় ফাআলা অথবা ফাআলাত থাকবে। যদি শব্দটি একবচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়, যাই হোক না কেন, ভার্বটি সবসময় একবচন। কিন্তু ভার্বের জেন্ডার, এটা কি এফ হবে নাকি এম হবে, এটা নির্ভর করে হবে এই নাউনের উপর, ফাইলের উপর। ফাইল যদি পুরুষবাচক হয় তাহলে ভার্বটা পুরুষবাচক হবে, ফাইল যদি নারীবাচক হয় তাহলে ভার্বটা নারীবাচক হবে। যেমন দরাবাত আন-নিসাউ, দরাবা আর-রিজালু। কিন্তু যেহেতু দরাবার রিজালু আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কারণ বাইরের উপর তো ফাতহা আছে, অতএব পড়তে ইদগাম করতে কোনো সমস্যা নাই। কিন্তু তাইর উপর যখন সুকুন থাকে তখন তো এখানে ওই আলিফের উপরও সুকুন, লামের উপরও সুকুন, এতগুলো সুকুন তো আর একসাথে পড়া যায় না। দরাবাত, তখন আপনি কি এই আলিফ লাম কেমনে পড়বেন? আলিফের উপর তো কোনো কিছুই নাই,
আপনাকে আলিফের উপর একটা জবর চিন্তা করে পড়তে, কিন্তু আলিফের উপর তো আসলে জবর নাই, এটা তো তখন আপনাকে মিলিয়ে পড়তে গেলে ইদগাম করতে পেলে তখন জরাবাত হয়। আপনার এটা চিন্তা করার দরকার নেই, আপনি পড়েন শুধু দরাবাত আন-নিসাউ, দরাবাত আন-নিসাউ। ওকে, আমরা আরো কিছু টেস্টে আসি। টেস্টে হলো সামিআ, সামিআ আল সামিআ আল কওম, কাউম, কাউম কিন্তু বহুবচন। সামিআ আল কওম, সামিআত, সামিআত আল মুমিনাতু, মুমিনাতু, মুমিনাতু। আচ্ছা, এবার আপনারা বলেন যে এই দুটো বাক্য কি শুদ্ধ আছে কিনা? সামিআল কওম, সামিআতিল, হ্যাঁ ওটাই শুদ্ধ বাক্য। সামিআতিল, সামিআতিল মুমিনাত, ওকে ঠিক আছে, সামিআতিল সামিআতিল মুমিনাত, ঠিক আছে। সামিআতিল মুমিনাত, গুড। আল মুমিনাতু এটা হতে পারে, আর যদি আপনি এটাকে যোগ করে বলতে চান তাহলে সামিআতিল মুমিনাতু হতে পারে। আপনি যোগ করেও বলতে পারেন অথবা সামিআত আল মুমিনাতু এটাও বলতে পারেন। তার মানে দুটো বাক্যই শুদ্ধ আছে। জি জি স্যার। আচ্ছা, এখন আপনারা বলবেন, যারা বুঝতে পারেননি শুধু তারা বলবেন, কে বুঝতে পারেন না এই আলোচনাটা? আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে যখন দ্বিবচন হচ্ছে দরাবা, এটা চেঞ্জ হচ্ছে না কেন? এটা কখনোই চেঞ্জ হবে না, এটা নিয়ম। কি জন্য হচ্ছে না এটা বলে লাভ নাই, বচন চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, এটা হলো নিয়ম। কেন হচ্ছে না, গ্রামারের আবার কেন আছে নাকি? ভাষা যে তৈরি করছে, এখন আপনি বলবেন সামিয়ার অর্থ কেন শোনা হলো, সামিয়ার অর্থ কেন খাওয়া হলো না, এটা তো আর বলতে পারবেন না আপনি। এটা কি সব জায়গায় এইভাবে আসবে ওস্তাদ? এইটাই নিয়ম, এটা তো রুল, এর বাইরে হওয়ার তো সুযোগই নেই। আমরা যে বললাম যে দরাবা দরাবা দরাবু, এটা যে এক বচন দ্বিবচন বহু বচন হয়ে গেল, আমরা তো ওই আলোচনায় আসি নাই। এতটুকু বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছি। ওকে, এখন আপনি বলবেন যে তাইলে আমাদের এই সামিয়া সবসময় এক বচন থাকলে সামিয়া সামিয়া সামি ওইটা বলার দরকার কি? এটা কেন বলার দরকার আছে? এটা বলবেন না? আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করবেন, আমরা যদি বলি আল কাওম, তারা শুনেছে, তারা শুনেছে মানে কয়জন শুনেছে বলেন তো? বহুজন। শুনেছে, কয়জন শুনেছে? দুইজন, পুরা জাতি, দুইজন হলেও হবে না? তারা শুনেছে দুইজন বলা যায় না? তারা শুনেছে একটু আস্তে। কেন আমাদের ওই যে বললাম তাহলে সামিয়া সামি আমরা কেন তাহলে 14টা পড়লাম? এখন বলেন তো, আমরা যদি বলি তারা শুনেছে, এখানে কি দুইজন নাকি তিনজন নাকি তিনের অধিক? এটা একটা প্রশ্ন। তারা শুনেছে কি পুরুষ নাকি নারী? তাহলে আপনি বুঝতে পারছেন না, তাহলে তো আপনি বুঝতে পারছেন না। এখন যদি আপনি বলেন তুমি শুনেছো, তুমি কি পুরুষ শুনলা না নারী শুনলা, কেমনে বুঝবেন আপনি? দুটোই হবে। তোমরা শুনেছো পুরুষ দুইজন নাকি নারী দুইজন, নাকি পুরুষ অনেকে নাকি নারী অনেকে? উপর নির্ভর করবে হলো ফাইলের। এই জন্যই তো আমরা এতক্ষণ বললাম ফাইল দুই প্রকার, একটা হলো কি আল বারিজ, আল মুস্তাতির, ফাইল যদি থাকে খেয়াল করতে হবে,
খেয়াল করতে হবে, চোখ থেকে খেয়াল করতে হবে। ফাইল যদি বারিজ থাকে তাহলে তো আপনার কোনো টেনশনই নেই, আপনি দেখতেই পাচ্ছেন কে, সামি আল কওমু, পুরা জাতি শুনেছে, সামিয়াতিল মুমিনাতু, মুমিন নারীরা সকলে শুনেছে, যদি বারিজ হয়। আর যদি মুস্তাতির হয় তাহলে আপনি কেমনে বুঝবেন? আপনি তো বুঝবেনই না কে বলছে, কে শুনেছে। তখন আপনাকে এই ভার্ব থেকে শুনতে হবে। সামিআ মানে সে একজন পুরুষ শুনেছে, সামিআ তারা দুজন পুরুষ শুনেছে, সামিউ তারা সকল পুরুষ শুনেছে, সামিআত সে একজন নারী শুনেছে, সামিআতা তারা দুজন নারী শুনেছে, সামিআনা তারা সকল নারী শুনেছে, সামিআতা তুমি একজন পুরুষ শুনেছো, সামিআতুমা তোমরা দুজন পুরুষ শুনেছো, সামিআতুম তোমরা সকল পুরুষ শুনেছো, সামিআতি তুমি একজন নারী শুনেছো, সামিআতুমা তোমরা দুজন পুরুষ অথবা দুজন নারী শুনেছো, সামিআতুন্না তোমরা সকল নারী শুনেছো, সামিআতু আমি শুনেছি, সামিআনা আমরা শুনেছি। তখন আর কোনো টেনশন আছে আপনার? তখন তো আপনি ফাইল কে এটা আপনার উল্লেখ নাই, কিন্তু তারপর অর্থ বুঝতে পারতেছেন। বুঝতে পেরেছেন এবার আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যে বলেছি এই যে আমরা কেন শিখলাম, শুধু এই কারণে শিখলাম কারণ সবসময় যে ফাইল উল্লেখ থাকবে নট নেসেসারিলি, ফাইল তো উল্লেখ নাও থাকতে পারে। ফাইল উল্লেখ থাকলে তো কোনো টেনশনই নাই, ফাইল উল্লেখ থাকলেও তো আপনি ফাইল দিয়ে বুঝতে পারেন কয়জন করছে কাজটা, ফেলের উপর ইমপ্যাক্ট ফেলার দরকার নাই, ফেল এক বছরই থাকে। আর ফাইল যদি উল্লেখ না থাকে তাহলে ফেলে আপনাকে ইন্ডিকেট করতে হবে কতজন লোক কাজটি করেছে, সে কি পুরুষ নাকি সে কি নারী, নাকি সে কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, এটা কিন্তু ফাইল থেকে ফেল থেকেই আপনাকে নিতে হবে। এটা হলো 1 নম্বর কথা, খেয়াল করছেন 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো ফাইল যদি ফেলের আগে উল্লেখ থাকে, এটাও মুস্তাতিরের একটা অংশ। যেমন ধরেন এই যে আল কওমু, আল কওমু যদি ফাইল যদি ফেলের আগে উল্লেখ থাকে তাহলে এই ফাইলের জেন্ডার এবং নাম্বার, ফেলের জেন্ডার এবং নাম্বার একই হতে হবে। যেমন ধরেন আল কওমু তখন হবে সামিউ, আল কওমু বহুবচন অতএব সামিউ হবে। আল মুমিনাতু সামিআনা, মুমিনাতু সামিআনা। বুঝতে পেরেছেন? তাহলে মুস্তাতির যখন হয়, মুস্তাতিরের দুটো পর্যায়ে, একটা হলো ফাইলটা আগে উল্লেখ আছে, আর একটা হলো ফাইল উল্লেখই নাই একেবারে। এই দুই ক্ষেত্রে ফাইলের যা জেন্ডার এবং নাম্বার, ফেলের জেন্ডার এবং নাম্বার হুবহু তা হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগই নেই। একটা জায়গায় সুযোগ আছে, এটা আমরা পরে আলোচনা করব। আপনারা যারা আমাদের সাথে বালাগা ফাসা করেছেন সেখানে আমরা খুবই সূক্ষ্ম উচ্চাঙ্গের একটা ইনফরমেশন আলোচনা করেছিলাম, ওই ইনফরমেশন আমি একটু পরে আলোচনা করছি। এখন আপনারা বলেন এটা কে বুঝেন নাই? যারা বুঝেন নাই তারা বলবেন, চুপ করে থাকলে হবে না, কারণ আপনারা না বুঝলে আমি সামনে আগাবো। চুপ করে পরেরগুলো আরেকবার একটু রিপিট করুন। আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি, কিন্তু ফাইল আর ফাইলের মধ্যে বেড়া লাগে যায়। কি লাগে? ফাইল আর ফাইল, যারা বোঝে না স্যার তাদের বলছেন, আপনি বুঝছেন কাইন্ডলি, আমরা বুঝে না। ফেল তো ফেল, এই ফেল তো কাজ করে থেকে স্যার নাম্বার 2 সূত্রটা যদি আবার একটু রিপিট করি, আরেকবার বললে, আরেকবার একটু রিপিট করলে। ওকে, নাম্বার 2 বিষয়টা বলতে ওটা আছে না, নাম্বার 2টা যদি আরেকটু রিপিট করতেন ভালো হতো। ফেল হইলো কর্তা আর ফাইল হইলো কাজটিকে, আরেকবার বললে ফাইল হইলো কর্তা, ফেল হইলো কাজ। ফাইল হইলে কর্তা হচ্ছে ফাইল, কর্তা, ফেল কর্তা হচ্ছে ফাইল, হইলো কাজ, আর ফেল হইলো কাজ। জি, ফেল কাজ, ফাইল হলো কর্তা। জি, এখন আমরা একটু অন্য আলোচনা করি, স্যার এটা কাইন্ডলি একটু রিপিট করেন স্যার, এটা একটু কাইন্ডলি। কোনটা? হ্যাঁ, না আমি রিপিট করতেছি, রিপিট করতেছি, কোনো টেনশন। আচ্ছা, একটু ট্রাই করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন কাইন্ডলি প্লিজ, অন্য কোনো জায়গায় ইয়ে করবেন আপনারা। সেটা আমি যেটা বলতেছি, তা হলো ফাইল তো 2 প্রকার আমরা বলেছি, একটা ফাইল হলো আল বারিজ আর একটা ফাইল হলো আল মুস্তাতির। ফাইলটা যদি আল মুস্তাতির হয় তাহলে এটা 2 রকম হতে পারে।
ফাইলটা যখন আল মুস্তাতির হবে তখন কি দুই রকম হবে। এক রকম হলো নট মেনশনড, মানে ফাইলটা উল্লেখই নাই, ফাইলটা কি উল্লেখই নাই। আরেকটা হলো মেনশন বিফোর, মেনশন বিফোর ফেল, মেনশন বিফোর ফেল, অর্থাৎ ফেলের পূর্বে ফাইলটা উল্লেখ আছে। একটা নট মেনশন, ফাইলটা একেবারে উল্লেখই নাই, আর একটা হলো ফাইলের ফেলের পূর্বেই ফাইলটা উল্লেখ আছে। সেই ক্ষেত্রে ফেল এবং তার ফাইল এই দুটোই তার জেন্ডার এবং নাম্বার ইকুয়াল হবে, জেন্ডার এবং নাম্বার কি ইকুয়াল হবে। অর্থাৎ মুস্তাতিরের ক্ষেত্রে ফাইলটা একেবারে উল্লেখ থাকবে না। যেমন ধরুন আপনি যদি বলতে চান তারা দুজন পুরুষ শুনেছে, তাহলে আপনি বলবেন সামিআ, এনে তো ফাইল উল্লেখই নেই, তারা দুজন পুরুষ কোথাও নেই আলোচনা সামনে। তারা সে একজন নারী শুনেছে সামিআত, আমি শুনেছি সামিআতু, আপনি শুনেছেন সামিআতা, আপনি একজন নারী শুনেছেন সামিআতি, আমরা সকলে শুনেছি সামিআনা, তোমরা সকল পুরুষ শুনেছো সামিআতুম, তোমরা সকল নারী শুনেছো সামিআতুন্না। ফাইল কিন্তু একেবারে কোথাও উল্লেখ নাই, অথবা ফাইলটা ফেলের পূর্বে উল্লেখ আছে। যেমন ধরেন আপনি বলতে চান যে মুসলমানরা শুনেছে আল মুসলিমুনা, আল মুসলিমুনা এটা আগে উল্লেখ আছে। আল মুসলিমুনা সাজা, তারা সেজদা দিয়েছে, আল মুসলিমুনা সাজাদা তো আপনি বলতে পারবেন না, মুসলিমরা সেজদা দিয়েছে, তখন বলতে আল মুসলিমুনা সাজাদু, আল মুসলিমুনা সাজাদু। অথবা আপনি বলবেন আল মুসলিমানি, দুজন মুসলমান, তখন আপনি বলবেন সাজাদানি, তারা দুজন সেজদা। এটা যেহেতু দ্বিবচন, এটাও দ্বিবচন হবে, এটা পুরুষবাচক, এটা পুরুষবাচক হবে। এখানে যদি আপনি বলতে চান আনতা তুমি, তাহলে আপনি বলবেন সাজাত্তা, তুমি সেজদা দিয়েছো, আনতা সাজাত্তা, এটা আগে ফাইলটা উল্লেখিত আছে। অথবা বলবেন আনতুম, তখন আপনি বলবেন সাজাত্তুম, আনতুম যেহেতু সাজাত্তুম। আর আপনি বলবেন আনা, যদি বলেন আনা তখন আপনি বলবেন সাজাত্তু, আনা সাজাত্তু। অর্থাৎ এইটা যা হবে হুবহু ফেলটা তা হবে, ফাইল যা হবে ফেলটা তাই হবে। অর্থাৎ ফাইল যদি উজ্জ্ব থাকে, কোনো উল্লেখ নাই, তাইলেও আমরা যাকে বোঝাতে চাই ফেলটা ওইটাই হতে হবে। আবার ফাইল যদি ফেলের আগে উল্লেখ থাকে, তাইলে ফাইলটা ফেল যা হুবহু তা হবে। আর যদি এই ফাইলটি পরবর্তীতে উল্লেখ থাকে, ফাইলটি পরবর্তীতে উল্লেখ থাকে, তাইলে ফেলটি সর্বদা একবচন হবে এবং ফাইলের জেন্ডার অনুসারে হবে। ফাইলের যা জেন্ডার, ফেলের জেন্ডার হুবহু তা হবে, কিন্তু ফাইলটা অলওয়েজ একবচন হবে। ফাইলটা কি অলওয়েজ একবচন হবে। যেমন আমরা বলেছিলাম যে সাজাদাত আল মুসলিমাতু, মুসলিম নারীরা সিজদা দিয়েছে। আর আপনি যদি ওইটা দেখেন, ফাইল কিন্তু এখানে বহুবচন, কিন্তু ফেল কিন্তু একবচন। ফেল ইজ অলওয়েজ একবচন, শুধু পার্থক্য হলো যে ফাইলের জেন্ডারটা ফেলের জেন্ডার হবে, ফাইলের যা জেন্ডার ফেলের জেন্ডারও একই রকম হবে। ফাইলের জেন্ডার এবং ফেলের জেন্ডার একই রকম হবে, শুধুমাত্র ফাইল এর জেন্ডার অনুসারে ফেলের জেন্ডার পরিবর্তন হবে, কিন্তু ফাইলের নাম্বার অনুসারে ফেলের নাম্বার পরিবর্তন হবে। ফেল ইজ অলওয়েজ একবচন। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, এখন বুঝতে পারেন নাই কারা? বলেন, এখন বুঝতে পারেন না এটা কারা? এখন বুঝতে পারেন এমন কেউ আছেন? না স্যার, বুঝতে পারছি এখন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বারাকাল্লাহ ফিকুম, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই শুকর, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আমাদের মূল লেকচার শিটে যাই। লেকচার শিটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে, কারণ এর উপর অনেক কিছু নির্ভর করে। এখানে আমরা তাই বলছি। এখন আসেন তো অনুবাদ, মানে উদাহরণ। ক্বালাল কাফিরুনা,
কাফেররা বলল, সব কোরআনের অনুবাদ, কারণ আমরা তো এটা কোরআনিক আরবিক করতেছি, অতএব হাবিজাবি বিভিন্ন জায়গা থেকে আমরা কিছুই আনিনি। ক্বালাল কাফিরুনা, কাফিররা বলল, হাযা ইহা শাইউন, জিনিস, ব্যাপার, আজিব, অবাক করা, এটা তো অবাক ব্যাপার। ক্বালাল কাফিরুনা, কাফিরুনা কিন্তু বহুবচন, দেখেন কাফিরুনা ফাইল, কিন্তু ক্বালা একবচন। কাফিররা বলল, হাযা শাইউন আজিব, ইহা অবাক কাণ্ড। এখানে ফাইল হলো আল কাফিরুনা। ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসবে আল্লাহর সাহায্য। ইযা যখন, জাআ ফাইল, নাসরুল্লাহি, নাসরু একবচন এবং মুযাক্কার, এজন্য জাআ একবচন মুযাক্কার হয়েছে, কারণ ফাইলটা এখানে বারিজ। খাতামাল্লাহু, আল্লাহ পুরুষবাচক এবং একবচন, এজন্য খাতামা একবচন পুরুষবাচক হয়েছে। আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কামা আমানা নাসু, কামা যেমনি ভাবে, আমানা একবচন, আন্নাসু, আন্নাস এখানে ফাইল কিন্তু বারিজ, এইজন্য আমানা একবচন হয়েছে। আন্নাসু পুরুষবাচক, এইজন্য আমানা পুরুষবাচক হয়েছে। তালাক্কা আদম, আদম শিখে নিয়েছে, মির রব্বিহি, তার রবের কাছ থেকে, কালিমাতির কয়েকটি বাণী। আদামু পুরুষবাচক, এইজন্য তালাক্কা পুরুষবাচক হয়েছে। আদামু এর বচন এখানে কোনো ইস্যু না, যদিও আদামু এক বচন, তালাক্কাও এক বচন, কিন্তু বচন এখানে একেবারে ইস্যু না। এই সকল বাক্যে আমরা দেখতে পাই আল কাফিরুনা এটি বহুবচন হওয়া সত্ত্বেও ক্বালুল কাফিরুনা হয়নি, কারণ ক্বালু মানেও তারা, আল কাফিরুনা মানেও তারা, একই সাথে আরবি ভাষায় এই যে দুটো বহুবচন ব্যবহৃত হয় না, সেই জন্যে আমরা ক্বাল কাফিরুনা দেখেছি। এখন আপনারা নিচের বাক্যগুলো আপনারা শুদ্ধ করবেন, এটা আপনাদের কাজ। আপনারা এবার শুদ্ধ করে বলবেন ঠিক আছে কিনা। ক্বালুল কাফিরুনা ঠিক আছে কিনা? ঠিক হয়নি স্যার। ক্বালাল কাফিরুনা, আসলামার রিজালু, ঠিক আছে কিনা? ঠিক আছে। লা ইয়াসমাউনা আসহাবুন নারি, লা ইয়াসমাউ আসহাবুন নারি, একবচন হবে। লা ইয়াসমাউ আসহাবুন নারি, এটা কিন্তু রায়ের নিচে জের হবে, এটা কিন্তু ভুল আছে, খেয়াল রাখতে হবে। আসহাবুন নারি, কারণ এটা মুদাফ মুদাফ ইলাইহি। কাফিরু, ইয়াকুলুল কাফির, ঠিক আছে। ইয়াকুলুল কাফিরুনা, ইয়াকুলুল কাফিরুন। আপনি তো ভার্বটাকে 3M1, এটা তো 3M1, এটা মুদারে, কোনো সমস্যা নেই, ওটা মাদি না, মুদারে হতে পারে, মাদি হতে পারে, তাতে সমস্যা নেই। ইয়াকুলুল কাফিরু, ওকে, ইয়াকুলুল কাফিরু, ওকে। ইউহাজিরনাল মুমিনাত, ইউহাজিরনাল মুমিনাতু, ঠিক আছে কিনা বলেন তো? ইয়াজিরুল মুমিনাতু, ইয়াজিরাত, ইয়াজিরাত হবে, ইয়াজিরাত, তাজির, তুজিরাত, 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 তুহাজিরাতুল মুমিনাত। আচ্ছা, একটা কাজ করি, সবাই শুনবে, একজন বলবেন, একজন বলবেন। আমি এখানে আসি, সিস্টার হচ্ছে শাহিনুর আপা, আপনি বলেন তো কাহিনীটা। শাহিনুর বেগম, আচ্ছা এখানে তাইলে ওকে, এখানে হাত তো কেউ একজন বলেন, আমি যাকে প্রশ্ন করব, এরকম কেউ একজন বলেন তো।
আমাদের ফারুক ভাই, বেলাল ভাই তো সবার আগে, ফার্স্ট অফ দ্য ফার্স্ট। আর কে আছেন নতুন? সেলিম আলদিন, বাহ মাশাআল্লাহ সব। আচ্ছা জেসমিন, আর কে আছেন নতুন? কেউ হাত তোলেন না দেখি। একদিন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করেন আপনি। দেখি তো কে আছে। ওকে, জিনাতুন্নেসা। আচ্ছা ঠিক আছে সিস্টার, আপনি বলবেন। জিনাতুন্নেসা আপা বলবেন। আমি কিন্তু লায়লা আপা আজকে ধরবো আপনাকে ইনশাআল্লাহ। জিনাতুন্নেসা আপনি, ওকে আপা, আপনি শুধু, ওয়ালাইকুম আসসালাম, আপনি শুধু বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করেন। এখানে আপনি বলেন ইউহাজিরনাল মুমিনাতু। আচ্ছা আপনি বলেন তো আপা, আমরা জমিরে মানে ফাইলে মুস্তাতির এর ব্যাপারে আমরা বলছিলাম না যে দুই রকম হতে পারে ফাইল মুস্তাতির? জি, কি কি হতে পারে বলেন তো? মুস্তাফিরটা ফেলের মধ্যে থাকবে। গুড, ফাইন। আরেকটা কি? আগে ফাইল থাকবে। আপনি তো 100-র মধ্যে 100। ফাইলটা আগে থাকবে। আলহামদুলিল্লাহ স্যার। সেক্ষেত্রে ফেলটা কি হবে আপা? জি জি, সেক্ষেত্রে ফেলটা কি হবে? ফেলটা হবে ফাইলের মতো করেই হবে। ওখানে কোনো ওই যে ফেল এক বচন এরকম সব সময় ফেলটা কি? সব সময় ফেলটা সিঙ্গুলার নাম্বার হবে। এক্স্যাক্টলি, ফাইলের যে নাম্বার, ফাইলের যে জেন্ডার, ফেলের নাম্বার এবং জেন্ডার হুবহু একরকম হবে যদি ফাইলটা মুস্তাতির হয়। আর ফাইল যদি বারিজ হয় তাহলে ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু ফাইলের জেন্ডার অনুসারে ফেলের জেন্ডারটা পরিবর্তন হয়ে যাবে। এক লাইনের বক্তব্য। এখন বলেন তো এখানে ইউহাজিরনাল মুমিনাতু, এটা কি হবে? না, ভুল আছে। হ্যাঁ, এখানে কি হবে? ফাইলটা এখানে তো বারিজ মুস্তাতির না, তাহলে এখানে কি হবে? আপনি আবার ইউহাজিরু এটা দিয়ে ফেলে মুদারের এই 14টা ভার্ব বলেন তো। ফেলে মুদার ইউহাজিরু, ইউহাজিরানি, ইউহাজিরুনা, তুহাজিরু, তুহাজিরানি, ইউহাজিরনা, তুহাজিরানি, তুহাজিরুনা, তুহাজিরিনা, তুহাজিরানি, তুহাজিরনা, তুহাজিরু, নুহাজিরু। গুড, ফাইন। তাহলে আমরা বলেছি যে ফাইল যদি বারিজ হয় তাহলে ফেলটা হয় 3M1 অথবা 3F1 হবে। ফেমিনিন হলে 3F1 হবে। তাহলে এখানে 3F1 হবে কারণ এটা তো মুমিনাতু নারীবাচক। তাহলে 3F1 কি বলেন তো? তুহাজিরু। গুড, তুহাজিরুল মুমিনাতু। তুহাজিরুল মুমিনাতু। আপনার কাছে কি ক্লিয়ার হয়েছে ঘটনাটা? জি, স্পষ্ট হয়েছে কিনা? জি স্যার। গুড। এবার এটা বলেন তো যাহাবার রাজুলানে, এটা ঠিক আছে কিনা? যাহাবার রাজুলানে ঠিকই আছে। কেমনে ঠিক আছে আপা? যাহাবা হয়েছে সিঙ্গুলার তো হবেই। ওই যাহাবার সিঙ্গুলার, এটা তো যাহাবা হয়ে গেছে দ্বিবচন। যাহাবা, যাহাবা। এটা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন না? সরি। এখন দেখতে পাচ্ছেন? এই যে যাহাবা, এটা দেখেন তো। আর রাজুলান তো দ্বিবচন। যাহাবা তো রাজুলান এটা ফেলে বারিজ। তাহলে এখানে যাহাবা ফেলে বারিজ মানে তো এটা যেহেতু দ্বিবচন, এটা যেহেতু পুরুষবাচক। ভুল আছে। হ্যাঁ স্যার, স্যার ভুল আছে। কি হবে তাহলে? দেখতে পেয়েছি এবারে। যাহাবার রাজুলানে হবে। গুড, ফাইন। আমানুন নাসু, আমানান নাসু হবে। ফাইন। কাযাবুল কাফিরুনা, কাযাবাল হবে। গুড। কাযাবাল কাফিরুনা। ইয়ামলিকুনাল মুনাফিকুনা, ইয়ামলিকুল মুনাফিকুনা। বিউটিফুল। কুলনান নিসাউ, ক্বালা থেকে ক্বালা, ক্বালাতিন নিসাউ হবে। এই তো আপনি 1000-এর মধ্যে 1000 পেয়ে গেছেন। থ্যাংক ইউ। আচ্ছা এখন আপনারা বলবেন কে বুঝেননি? বুঝেননি কে বলেন? বুঝেননি এমন কেউ আছেন? বুঝেছি স্যার, বুঝেছি। বুঝেছেন? আচ্ছা লায়লা আপা একটু আপনার কাছে একটু আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আলহামদুলিল্লাহ, ওকে।
তাইলে আমরা এখন পরের ইয়েতে যাই, সূত্র নাম্বার 3। তবে আল কোরআনে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়াবাচক শব্দের কর্তা ডুয়ার ক্রিয়াবাচক শব্দের পর স্পষ্ট উল্লেখিত থাকে না, তার মানে মুস্তাতির থাকে। তখন ক্রিয়াবাচক শব্দের শেষে সংযোজিত জ্যোতিচিহ্নগুলোই কর্তা বা ডুয়ার ফাইল হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কোরআনে অধিকাংশ ক্ষেত্রেই মুস্তাতির অবস্থা আছে। যেমন ধরুন আনআমতা আলাইহিম, আপনি তাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন। এখানে ফাইল কি বলেন তো? আনআমতা এর মধ্যে ফাইল কি? গুড। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে ইউওয়াসওয়িসু যে ধোঁকা দেয়, ফি সুদুরিন এটা 3M1 সে ধোঁকা দেয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না আনতুম ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নাহানু আমরা মুসলিম। এখানে ফাইল কি? الذين যারা ইশতারাও ইশতারাও ওকে। এবার আপনাদের কাছে হলো নিম্নলিখিত উদাহরণগুলোতে লাল চিহ্নিত ভার্বগুলোর শব্দ থেকে সংযোজিত জ্যোতি চিহ্নের উপর নির্ভর করে উজ্জ ফাইল নির্ধারণ করুন। এখান থেকে আপনাদেরকে বলতে হবে ফাইল কোনটা। مجمع بينهما هما আমরা আয়াতের অর্থ বলি। অতঃপর লাম্মা যখন বালাগা পৌঁছেছিল, তারা পৌঁছেছিল, দুজন পৌঁছেছিল সমুদ্রের মাঝে, দুই মানে কি দুই সমুদ্রের মাঝে যখন তারা পৌঁছেছিল তারা ভুলে গেল, তারা দুজনেই বলে গেল। মানে কি মাছটা মানে মাছ এখানে চলে গেছে তাদের থেকে, মানে হলো মাছ, তাদের মাছের কথা তারা ভুলে গেল, তাদের দুজনের মাছের কথা তারা ভুলে গেল। কি আছে ওয়াইজ এবং যখন وإذا أخذنا فلما بلغ مجمع بينهما অথবা যখন তারা উভয় দুই সমুদ্রের সংস্থান পৌঁছার আমরা উঠেছিলাম তুর পাহাড়কে আমরা উঠেছিলাম, তাদের উপরে আমরা বানিয়েছিলাম নুমাতুন অর্থ কি? তোমাদের ঘুম, তোমাদের ঘুমকে কি বানিয়েছিলাম? বিশ্রাম বানিয়েছিলাম।
তাহলে এখানে কি আমরা বানিয়েছিলাম নাহনু আমরা বানিয়েছিলাম ঠিক করেছি কুম তোমাদেরকে কিছু বুঝি না উপস্থাপন করেছে ইশারাত মানে উপস্থিত বা উপস্থাপন ওকে, এখন আমি বলি, তাহলে সবাই খেয়াল করে শুনেন। ওয়া খালাকনা, এবং আমরা বানিয়েছি কুম তোমাদেরকে আজওয়াজা, জাওজুনের বহুবচন, জোড়ায় জোড়ায়। ওয়া খালাকনা, এই খালাকনা এর মধ্যে নাহনু আছে। আলিমাত জেনেছে, আলিমাত জেনেছে, নাফসুন প্রত্যেক, আলিমাত এর মধ্যে এই নাফসুন এটা ফাইল, জেনেছে প্রত্যেক ব্যক্তি, মা যা আহদরাত সে উপস্থাপন হাজির করেছে, আহদরাত সে হাজির করেছে, সে উপস্থাপন করেছে, আহদরাত সে যা উপস্থাপন করেছে, প্রত্যেক ব্যক্তি জেনেছে সে যা উপস্থাপন করেছে, আহদরাত, হাদারা ইয়াহদুরু, এখানে আহদরাত হিয়া, ওয়া আযিনাত এবং সে আচ্ছা, জি মনির ভাই, আপনি তো জাযাকাল্লাহ খায়ের। মনির ভাই আপনি সালাতে যাচ্ছেন না? এটা কোথায় এসেন নামাজ? বাংলাদেশে না তো, সৌদি আরবে। আচ্ছা মনির ভাই, ঠিক আছে। আলিমাত, হ্যাঁ আলিমাত তো মুআন্নাস, শামস ভাই আলিমাত মুআন্নাস, আলিমাত মুআন্নাস, ও মানে জি আলিমাত এটা মুআন্নাস, আলিমাত নাফসুন মা আহদারাত যা সে উপস্থাপন করেছে, আলিমাত, আলিমাত জেনেছে, নাফসুন প্রত্যেক ব্যক্তি, মা যা কিছু, আহদারাত সে উপস্থাপন করেছে। ওকে, তারপরে হচ্ছে ওয়া আযিনাত, এবং আযিনাত সে সাড়া দিয়েছে, লিরাব্বিহা তার রবের জন্যে, আযিনা আযিনাত হিয়া, ওয়া হুক্কাত এবং এটাই তার জন্য উপযুক্ত, হিয়া। উলাইকা উহারাই, আল্লাযিনা যাদের, হাবিতাত শেষ হয়ে গিয়েছে, হিয়া আমালুহুম তাদের আমলসমূহ। ওয়া ইয এবং ফারাকনা আমরা বিভক্ত করেছি, বিকুম তোমাদেরকে নিয়ে, আল বাহরা সমুদ্রকে, ফারাকনা নাহনু, ফা অতঃপর আনজাইনা নাহনু কুম তোমাদেরকে, আমরা তোমাদেরকে মুক্তি দিয়েছি, ওয়া আগরাকনা নাহনু আমরা নিমজ্জিত করেছি, আলা ফিরআউনা ফিরআউনের বংশধরকে। ওয়া আগরাকনা আলা ফিরআউনা। এবার এখানে আপনারা বলেন, এখান থেকে আপনারা অর্থ এবং এগুলো থেকে ফাইল খুঁজে বের করবেন, এটা আপনাদের কাজ। এখান থেকে আপনারা ফাইল খুঁজে বের করবেন, আপনাদের কাজ। কারণ আপনারা বলবেন আম্মা ইয়াতাসাআলুন, এখানে ফাইল কি? উনা, উনা মানে জিজ্ঞাসা করছে। আমি বলছি যে হোম হবে, আচ্ছা সালেহা আপা একটু কি বলছিলেন? একটু অন্যরা আমার মনে হয় জি আমি বলছিলাম আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর পরস্পরকে কি জিজ্ঞাসা করেছে। এক্স্যাক্টলি বলছে। তাইলে এখানে কি আছে? হোম আছে। আপনারা অর্থ করবেন এবং আপনারা ফাইল বলবেন। আম্মা কি সম্পর্কে, আন এবং মা
ইয়াতাসাআলুন তারা পরস্পরকে প্রশ্ন করছে, সওয়াল করছে। 2 নম্বর সুম্মা অতঃপর আল্লাহ শীঘ্রই ইয়ালামু তারা জানতে পারবে, তারা জানতে পারবে। অতঃপর কখনোই না, শীঘ্রই তারা জানতে পারবে। দিনকে মাশা কখনো না, শীঘ্রই তারা জানবে। হুম আছে জাআলনা লাইলা লিবাস ওকে, আমরা বুঝতে পেরেছি আপনারা এটা কি করেছেন। আমি একজন সিস্টারকে নিয়ে সালে আপা আপনাকে নিয়ে আমি একটু এক্সপেরিমেন্টে আসি। তাহলে আপা আপনি বলবেন সবগুলো, একজনকে আমরা একটু প্র্যাকটিস করি। স্যার আপনারা একটু অন করেন আপনাকে। স্যার আপা কই? সালে আপা আপনাকে আমি অন করতে চাচ্ছি। সালে আপা কই আপনি? 2098 নাকি? না না সালে 1 কই আপনি? আমি তো চেষ্টা করতেছি আপনাকে। জি সালে আপা আনমিউট করেন তো। জি স্যার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি বলবেন, অনুবাদও বলবেন এবং ফাইল কোনটা বলবেন। ওয়াজআলনা লাইলা লিবাসা। ওয়াজআলনার মধ্যে নাহনু আছে, এখানে দমির মুস্তাতির, লাইলান নাহারা, যেমন রাতকে বানিয়েছেন আবরণ স্বরূপ। মাশাআল্লাহ, লেবাস স্বরূপ, আবরণ স্বরূপ। থ্যাংক ইউ। এরপরে ওয়াজআলনা নাহারা মাআশা, ওয়াজআলনা আমরা বানিয়েছি আন নাহারা মাআশা, যেমন দিনকে উজ্জ্বল হিসাবে। না মাআশা মানে হলো মাইশা, মাইশা মানে হলো জীবন উপকরণ সংগ্রহ, জি জীবন উপকরণের হিসাবে, জীবন উপকরণ হিসাবে। তাইলে এখানে আপা এখানে এই ফাইল কি নাহনু আছে, মুস্তাতির। ওয়া বানাইনা, এখানে নাহনু আছে, এখানে দমির মুস্তাতির, এখানে আছে জি মুস্তাতির। হ্যাঁ, তাহলে ওয়া বানাইনা মানে কি? মানে আমরা বানিয়েছি ফাওকাকুম, তোমাদের উপর, সাবআন সিদাদা, সাবআন লাগে 60। হ্যাঁ, শাদীদের বহুবচন, কঠোর 7 মানে কি? কঠিন 7 আকাশ বানিয়েছি, শক্ত 7টি আকাশ। গুড। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, ওয়াকাযাবু বিআয়াতিনা, আমাদের আয়াত সময় মিথ্যা বলেছে, মিথ্যা না অস্বীকার, মিথ্যা তো বিয়ে আসছে, কাযাবু জি আরোপ করেছে, জি আমাদের প্রতি মিথ্যা আরোপ করেছে। কিযাবা ভয়ঙ্কর, জি কিযাবা মিন ওই যে কিযা মাফুলে মতলক পড়েছেন আপনারা, আবার পড়বেন সামনে। মাফুলে মতলক মানে হলো ওইটাকে স্ট্রেস দেয়, ইম্পর্টেন্স, ব্যাপকভাবে ওরা মিথ্যা আরোপ করেছে। তাহলে আপনি এখানে বলেন তো কাযাবুর মধ্যে কি আছে? ফাইল কাযাবুর হুম আছে, গুড। বিআয়াতিনা লাগে নাহনু আছে, যে লা ইয়াসমাউনা, এখানে হুম আছে, লা ইয়াসমাউনা, তোমরা কেন না, সরি স্যার, হুম তো স্যার, তারা স্যার, হুম তারা শুনবে না, ফিহা তার মধ্যে, লাগওয়া লাগে বাজে কথা, কিযাবা এবং মিথ্যা কথা। এই যে মাশাআল্লাহ, তাহলে এখানে কি আছে? হুম আছে স্যার। তারা তথায় সে জান্নাতের মধ্যে বাজে কথা শুনবে না, কোনো মিথ্যা কথাবার্তাও শুনবে না। জি লা ইয়াযুকুনা, তারা স্বাদ পাবে না। এখানে কি আছে?
কেন হুম আছে হোম ফিহা তার মধ্যে বারদান ওলা শারাবা বারদানের লেগে বারদানের লেগে পান করা ঠান্ডা ঠান্ডা ও সরি ঠান্ডা ওলা শারাবা এবং শারাবা পানি পানীয় পানীয় যাতে স্বাদ পাবে না এরকম এক্স্যাক্টলি তারা কোনো এখানে কোল্ডও পাবে না একটু আইসক্রিম খাইতে মনে চাইলে হঠাৎ করে বিশেষ স্বাদ পাবে না জান্নাতে কিন্তু জান্নাতে তো আইসক্রিম আছে আমার মেয়ে বলে হেভেনলি ফুড আচ্ছা তারপরে লা ইয়াতাকাল্লামুনা লাউ লেগে না ইয়াতাকাল্লামুনা তারা মানে তারা কথা বলবে না ইল্লা ব্যতীত মিন আদিনা মানে মান মিন আদিনা লাহু রহমানে মান মানে যাকে আদিনা লেগে পারমিশন লাহু তার জন্য রহমান যেমন রহমান যাকে পারমিশন দিয়ে উনি কথা বলতে পারবে না কথা বলতে পারবে না এক্স্যাক্টলি গুড তারপরে ইন্না নিশ্চয় আমরা আমরা নিশ্চয় আমরা তোমাদেরকে নাযীর সতর্ক করা আযাবান কারিবা মানে নিকটবর্তী আযাবে বাহ সুবহানাল্লাহ গুড তাহলে এখানে আনজারনা এখানে কি আছে নাহনু গুড ওয়া ইয়াকুলু এখানে মাঝে হুম আছে ওয়া ইয়াকুলু স্যার জি স্যার হুয়া আছে জি মুদারি জি মুদারি কাফিরু এখানে তো স্যার কাফিরু এটা তো ফাইল প্রকাশ আছে হ্যাঁ প্রায়ের প্রকাশ্য আছে এখানে দরকার নাই তারপর হুয়া এই জন্য হুয়া আসছে যে এটাও এক কোশ্চেন আছে এটাও মানে জি কাফের বললো কাফের বলবে ইয়া লাইতানি হায় আফসোস কুনতু আমি যদি হতাম তুরাবা মাটি বাহ ইয়ামলিকুনা সেসব দেখা যাচ্ছে না ইয়ামলিকুনা মিনহু খিতাবা এখানে সরি একটা লা দিয়ে নিয়েন লা না দিলে অর্থটা হবে না লা ইয়ামলিকুনা লা জি লা ইয়ামলিকুনা কি থেকে মালিক মিম লাম কাফ মালিক হ্যাঁ মালিক থেকে লা ইয়ামলিকুনা তারা হবে না জি হবে না মিনহু এখানে কি আছে হুম গুড মিনহু তার হতে খিতাবা মানে বক্তব্য খতিব তার মানে কি খেতাব মানে কি খেতাব মানে হলো কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলা অ্যাড্রেস দে উইল নট বি এবল টু অ্যাড্রেস হিম কাকে আল্লাহকে তারা অ্যাড্রেসও করতে পারে না কারণ আল্লাহকে তো ওরা বুঝতেই পাবে না জান্নাতে জি আলহামদুলিল্লাহ স্যার আপনি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি সবগুলো পেয়ে গেলেন সুবহানাল্লাহ উস্তাজা মুমতাজা মাশাআল্লাহ শুধু স্যার আপনার জন্য আপনি যখন আপনার জন্য আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ স্যার জাযাকাল্লাহ খায়র আপনি উস্তাদ এই জন্য স্যার মাশাআল্লাহ আল্লাহ বারাকা মাবরুকা আপনার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এরপর আরেকজনকে নিয়ে আমরা একটু সামনে আগাবো সেটা হতে পারে যে জিন্নাতুন নিসা আপাকে নিয়ে আমরা সামনে আগাতে পারি অথবা বেলাল ভাই কোন একজনকে নিয়ে আমি সামনে আমাদের শেষ এই আলোচনা শেষ এখন এখানে শুধু কিছু উদাহরণ আছে এই উদাহরণগুলো আমি আপনাদেরকে দিয়ে ইয়ে করতে নিম্নোক্ত কোরআনী উদাহরণগুলোর অর্থ করুন এগুলো হতে উজ্জ্ব এবং প্রকাশ্য ফাইল নির্ধারণ করুন কোথায় উজ্জ্ব ফাইল আছে কোথায় প্রকাশ্য ফাইল আছে এই ক্ষেত্রে আচ্ছা এই ক্ষেত্রে আচ্ছা আমাদের লায়লা আপাকে আমি একটু বলছি যে লায়লা আপাকে একটু জিজ্ঞেস করবো লাইলি আপা আপনি কি একটু আসবেন জি লাইলি আপা ইউ আর অন নাও শুনতে পাচ্ছেন আমাকে লাইলি আপা আপনার মনে হয় ইয়েতে প্রবলেম আছে আচ্ছা এটা আমি বেলাল ভাই আপনাকে নিয়ে কিছুক্ষণ আগাই প্র্যাকটিস হোক সবার জি এরপর জিন্নাতুন নিসা আপা আপনাকে নিয়ে কিছুক্ষণ আমরা
সামনে আগাবো। বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, ফা মা রাবিহাত, তবে মা রাবিহাত ফলপ্রসূ হয় না, তিজারাতুহুম তাদের ব্যবসা। গুড, এখানে ফাইল কোনটা এবং এটা কি প্রকাশ্য না উজ্জ? তিজারাতুহুম তাদের ব্যবসা। বাহ, তাহলে কি এটা প্রকাশ্য? জি, আল বারিজ, আল বারিজ। ওকে ফাইন। তারপরে ফাকারুন নাকাতা, তারা উষ্ঠিটিকে হত্যা করলো, জবাই করলো। হ্যাঁ, এখানে তাহলে কি, এখানে ফাইল কোনটা? ফাকারুহুম, হুম ফাইল। ফাকারু তারা, এটা কি উজ্জ নাকি প্রকাশ্য? উজ্জ। উজ্জ, গুড। আল্লামানি রব্বি, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। রব্বি ফাইল, গুড। তাহলে এটা কি প্রকাশ্য? বারিজ। ওকে, নাসাহতু লাকুম, নাসাহতু লাকুম লাকুম তাদের, নাসাহতু আমি ভুলে যাব, লাকুম না না, নাসাহতু উপদেশ দিয়েছে, নসিহত। নাসাহতু আমি উপদেশ দিয়েছি, লাকুম তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে এখানে কি? নাসাহতু আনা, আনা, গুড, মুস্তাতির। জি। ফাআখাযাতকুমুর রাজফাতু, ফাআখাযাতহুম তাদেরকে পাকড়াও করলো, রাজফাতুন অর্থটা, রাজফা মানে হলো বিশাল বিকট আওয়াজ, রাজফাতু করলো বিকট আওয়াজ। তাহলে এটা কি হলো? আওয়াজের মাধ্যমে সব ধ্বংস হয়ে যেতে পারে না পৃথিবী? জি, কিয়ামতের মধ্যে আওয়াজ হবে। রাজিফাতিল রাজিফা, যখন বিশাল বড় প্রকম্পন, ভয়ঙ্কর আওয়াজ, বিশাল ভয়ঙ্কর প্রকট আওয়াজ। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। জি, রাজফা মানে হলো ভয়ঙ্কর আওয়াজ। কিছুদিন আগে দেখেছেন না বাংলাদেশে ওই যে কোন অঞ্চলে যেন আপনার ওই যে পড়লো বজ্রপাতের মাধ্যমে আওয়াজে লোকেরা মারা গেছে। তাহলে এখানে ফাইল কোনটা? হুম। হুম কেন ফাইল হবে? হুম তো মারফুল। ফাআখাযাত এখানে হিয়া ফাইল কই, আর রাজফাতু এটা তো মারফু। কি তাদেরকে পাকড়া করলো? ও সরি, বিকট আওয়াজ, সরি বিকট আওয়াজ। জি, ফাইল রাজফাতু এখানে ফাইল, আর রাজফাতু ফাইল ইজ অলওয়েজ মারফু। জি। আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আবলাগতু আমি পৌঁছে দিয়েছি তোমাদের নিকট রিসালাতা রাব্বি আমার রবের রিসালাত, বার্তা। হ্যাঁ, বার্তা। তাহলে এখানে আনা, গুড, ইজ তু আবলাগতু আনা। ফাআখাযনাহুম বাগতাতান, ফাআখাযনা নাহনু, গুড, করছে তাদেরকে। জি, বাগতাতান মানে কি? আমরা তাদেরকে পাকড়াও করেছি, বাগতাতান হঠাৎ করে, জি হঠাৎ করে। জি, তারপরে ক্বালা ঈসা, ক্বালা আসা, ক্বালা সে আসা, ক্বালা সে বলল, হুয়া আসা মানে হলো আহারে, আশা করছে আর কি, আশা করছে। আসা ইয়াহদি, আসা বহু আছে। ওয়াকা আলাইহিমুর রিজজ, ওয়াকা হুয়া কেন হবে? এখানে পরে তো আর রিজসু ফাইল আছে, রিজসু জি ফাইল এখানে বারিজ, আলাইহিমুর রিজসু তাদের উপর পতিত হলো। কি পতিত হলো? আর রিজসু, রিজসু মানে কি? রিজসু মানে হলো রিজসু মানে হলো শাস্তি। রিজসু মানে কি? শাস্তি। রিজসু মানে হলো, আর রিজসু শাস্তি, আর রিজসু। ওকে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, ওয়াতাম পরিপূর্ণ হলো, কালিমাতু বাক্য, রাব্বিকা তোমার রবের। হ্যাঁ, তোমার রবের বাক্য পূর্ণ হলো। এখানে ফাইল কি? কালিমাতু, গুড, কালিমাতু, ফাইন, বিউটিফুল, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন জিনাতুন নিসা আপা, আপনি কি একটু আসবেন লাইনে? সিস্টার জিনাতুন নিসা। আচ্ছা, লাইলা আপা আপনি কি বলবেন একটু? লাইলা আপা, লাইলা আপাকে আজকে পাচ্ছি না কেন? সিস্টার জিনাতুন নিসা,
আমার মনে হয় কোথাও একটু প্রবলেম আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা জি আপা, আপনার মনে হয় মাইকে একটু ডিস্টার্ব করতেছিল না? জি 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 তো আপনার কথা শুনে ভয় পেয়ে গেছি, মনে হয় তো কিছুই পারবো না। না না, সব পারেন আপনি, কি বলেন, সুবহানাল্লাহ। আপা আপনি বলেন কুল মানে কি, যে এইগুলোর বাক্যের অনুবাদ করবেন, এগুলো রেফারেন্স দেওয়া আছে। কুল কুল মানে বলা, বলুন, হ্যাঁ বলুন। কুলুন কুল বলুন আউযু উযু আউযু বিরব্বিল ফালাক, বিরব আউযু আমি আশ্রয় চাই। তাহলে আউযুর মধ্যে কি আছে, কুলের মধ্যে কি আছে বলুন তো আপা? কুল বলুন কাকে বলা হচ্ছে? হচ্ছে হুয়া। হুয়া কেন? বলুন, তুমি কুলুন তুমি বলুন। তাহলে কুলুন হুয়া হুমা 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 কেন? তুমি তো তুমি, আনতা আচ্ছা আনতা আনতা আনতা। আউযু আমি আশ্রয় চাই। এখানে কি আছে বলেন তো? আমি আউযু আমি আশ্রয় চাই। আনা জি আমি আশ্রয় চাই। আনা আনা আনা, এই তো 100 পেয়ে গেছেন 100 এর মধ্যে। বেরাব্বিন নাস, বি মানে প্রতি, রাব্বি মানে কি? রবের। রবের। আল ফালাক, ফালাক মানে হলো ভোর, প্রভাত। প্রভাত, প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাই। পরেরটা বলেন আপা। কুল কুল অর্থ বলুন। এখানে কি আছে? এখানে আছে টু 2m 2m1 গুড, মাশাআল্লাহ। 2m1 টা কি? এটা 2m1 হচ্ছে আপনার আনতা। আনতা। আউযু, আউযুটা কি বলেন তো? আউযু আমি আশ্রয় চাই, আমি আমি এখানে আনা। আনা, গুড। এটা কি? আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতাম 1m অথবা f1। আমি পুরুষ, আমি একজন পুরুষ বা আমি একজন নারী। এক্স্যাক্টলি। বেরব্বিন নাস মানে কি? বি অর্থ দ্বারা, রব অর্থ রবের, আর নাস মানুষের রবের। হ্যাঁ, মানুষের রবের কাছে, প্রতি আমি আশ্রয় চাই। আল্লাযী যারা, যে, আল্লাযিনা না, আল্লাযী যে, যে আল্লাযী যে, যে এখানে হইছে সে, যে যে হুয়া ইউয়াসবিসুটা কি? ইউয়াসবিসু অসো আসা সে মানে হুয়া, হুয়া অসো আসা দেয়। ওয়াসওয়াসা দেয় কোথায়? দ্বারা, ফি অর্থ মধ্যে, ফি মানুষের মধ্যে, মানুষের কিসের মধ্যে? সুদূর মানে কি? সুদূরুন অর্থ মানে অন্তরসমূহে, মানুষের অন্তরসমূহে ওয়াসওয়াসা দেয় সে। ফাইন, মাশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইযা যখন, হ্যাঁ ইজা এখানে হচ্ছে আপনার ইযা তো যখন, এটা তো কিছু নাই। যা হলো ভার্ব। যা যা এখানে হচ্ছে আপনার আসে, কি আসবে? নাসরুল্লাহ, এখানে ফাইল কি? কি আসবে? আল্লাহর সাহায্য, সাহায্য আসবে। নাসরুল্লাহি সাহায্য আসবে আল্লাহর, ওয়াল ফাত ওয়াল ফাত এবং বিজয় আসবে। তাহলে এখানে ফাইল কোনটা বলেন তো আপা? কি আসবে? প্রশ্ন করলে যেটা আসে সেটাই ফাইল। ফাইলটা এবং ফাত, এটা হলো ফাইল। স্যার আমি বুঝতেছি না কথাটা, আবার একটু বলেন। মানে নাসরুল্লাহ এবং আল ফাত এই দুটোই হলো ফাইল। আমরা বলেছিলাম ফাইলের পরে যদি ফাইল উল্লেখিত থাকে তাহলে সেই ফাইলটাকে কি বলে বলেন তো? মুস্তাতির আট হইল আপনার আউটসাইড, সেটা হইছে বাড়ি, বারিস। আর যদি ফাইলের আগে অথবা ফাইলের ভিতরে উল্লেখিত থাকে মুস্তাতির। কারণ মুস্তাতিরের দুটো সিস্টেম হবে, সেটা হইছে ফাইলের একটা হইছে মানে ভার্বের আগেই থাকবে কর্তা, আর আরেকটা সিস্টেম হচ্ছে ও ভিতরে মানে লুকাইতে থাকবে। বিউটিফুল, সুন্দর হয়েছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়া এবং রাআইতা, ওয়ারাআইতা তা এখানে হইছে আপনার আনতা। গুড, তুমি দেখবে। আন-নাসা মানুষকে, মানুষের। ইয়াদখুলুনার মধ্যে কি আছে বলেন তো? ইয়াদখুলুন এখানে হোম আছে। বিউটিফুল, তারা প্রবেশ করবে। ইয়াদখুলুনা দাখালা, দাল খায়া
লাম দাখালা ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করবে। তো এই হলো আমাদের আপা, আপনি সহ সবাইকে বলে দেই এগুলো আমি সব অনুবাদ দিয়ে দিয়েছি, বাকিগুলো আপনারা অনুগ্রহ করে এটা পড়বেন, দাগাদাগি করবেন, নিজেরা লিখবেন কাইন্ডলি। আমি আর আপনাদের বেশি সময় নেব না, আমিও একটু লম্বা সময় বাসার বাইরে আমি আলোচনা ক্লাস নিচ্ছি, তো আমি একটু ফিল করতেছি। জাযাকাল্লাহ খায়ের স্যার, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করবেন, তারই একটু সাহসটা হবে হুজুর। না এই তো আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আপনাদের বাসার কাজ হলো, আপনারা ওস্তাদ আছেন তো, আমাদের আশরাফ ওস্তাদ আছেন না? আমি আছি স্যার। তাহলে এইটার উপর আমাদের কোয়েশ্চেন তৈরি হবে, এই কোয়েশ্চেনের উপর আগামী কাল পরীক্ষা হবে, অতএব এই কোয়েশ্চেনটা তৈরি হবে। আপনারা আজকের কোয়েশ্চেনে, আজকে আপনারা কয়জন পরীক্ষা দিয়েছেন বলেন তো? তো জানি না, কারণ আজকে প্রশ্ন, আজকে পরীক্ষা হয়েছে না উস্তাদ? আজকের প্রশ্ন পরীক্ষা নোটিশ পাইছেন 9টার সময় স্যার। আমাদের পরীক্ষার ইয়াই আসে না, যে আমাদের কিসের উপর পরীক্ষা হইছে আজকে? পাই নাই। গতকালকে ক্লাসের উপর আমাদের তো অলরেডি পরীক্ষা কোয়েশ্চেন আপলোড করে দিয়েছে নাকি? পরীক্ষা কোশ্চেন 8টার সময় আপলোড করছেন, অংশগ্রহণ করে নাই এখনো পরীক্ষা দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবে। মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসছে, সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পরীক্ষা টাইম শেষ গতকালকে শীতের উপরে আসছে ইনশাআল্লাহ। পরীক্ষার টাইম দেওয়া আছে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এত লম্বা সময় দিলে তো আবার পরীক্ষার ইম্পর্টেন্স হারিয়ে যাবে। জি আপা বলেন। ক্লাসের এত লম্বা টাইম দরকার। আমরা জানি এখন স্যার লন্ডনে কি 6 সলিড, এখন আমরা মেহমান আসতেছি এবং আমারও মেহমানদারি করতেছি, যে প্লিজ আমরা তো করতে পারছি না, আমরা একটু বিজি, প্লিজ স্যার আমাদের জন্য সুবিধা হবে যদি লম্বাটা থাকে। আমার 3 দিন হলে এনাফ, কারণ 2 দিন আমরাও বাইরে চাকরি বাকরি করি, 2 দিন মিনিমাম সময় থাকলে চলে। মানে 8 দিন, 6 দিন রাখলে তো মুশকিল, তখন তো অনেক পরীক্ষা জমে যাবে। জি 2-3 দিন হলে চলে, মিনিমাম 2 থেকে 3 দিন প্রয়োজন। আচ্ছা আচ্ছা 3 দিন পারো, আর পরীক্ষা দিতে পারো সপ্তাহ। আচ্ছা 3 দিন দেন, মিনিমাম 3 দিন দিতে হবে। জি মিনিমাম 3 দিন রাখেন, সময় পাওয়া যায় না, চাকরি বাকরি করি তো সব সময় সুযোগ পাই না স্যার। না না এটা তো স্যার এই পরে আবার পারাইতে দেওয়া হয়েছে অসুবিধা কি? পরীক্ষা ধীরে ধীরে দিব, অসুবিধা কি? পরে আবার টাইম বাড়াইতে হয়, আমাদের জন্য বাড়ান আমরা দিতে পারি নাই, তো অনেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে। স্যার গতকালকে যদি 30 তারিখে হয়, আজকেরটা কয় তারিখ পর্যন্ত যাবে? তাহলে তো এভাবে তো একের পরে এক অনেক লম্বা টাইম। অসুবিধা কি? আপনি এটা দেওয়া, আপনারটা আপনি শেষ করে দিবেন। জি আপনারটা আপনার সময় মতো শেষ করে দিবেন, ঠিক আছে? পরবর্তী পরীক্ষা দেন, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক প্রিপারেশন নিয়ে দিতে হয়। তাইলে কি একসঙ্গে কি অনেকগুলো পরীক্ষা একটা নাকি না ওইটা শেষ হয়ে গেলে পরে আপনি পরীক্ষা দিয়ে দিচ্ছেন, আপনার চ্যাপ্টার ক্লোজ, আপনি নেক্সট পরীক্ষা দেন। যারা দেয় না তারা ওপেন থাকে, ওপেন। আমি বলতে চাচ্ছি যে গতকালকের পরীক্ষাটা 30 তারিখ পর্যন্ত হবে, তাহলে আজকেরটা কি 30 তারিখের পরে হবে না এর ভিতরে হবে? 21 তারিখ পর্যন্ত সময় তো, বা 1 তারিখ পর্যন্ত সময়, অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা নাই, তাহলে এখন থেকে আমাদের এটাই আলোচনা রইলো যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য এই যে 4-5 দিন যেটা সময় দিচ্ছি, এইটা প্রত্যেক পরীক্ষার জন্য এইভাবে হবে। জি স্যার, পরবর্তীতে আবার টাইম বাড়াইতে হয়, আবার না এটা ভালো হবে, আমাদের সবার অংশগ্রহণ করার জন্য ভালো হবে, কেউ মিস যাবে না। জি জি স্যার একটা বিষয় ক্লিয়ার হইতে পারলাম না, সেটা হলো কি যে প্রথম পরীক্ষাটার টাইম শেষ হলে কি পরের পরীক্ষাটা আপলোড হবে? না এটা তো আপলোড হবে ওস্তাদ বলেন কালকেই, এবং ডেইলি বেসিস হবে, ডেইলি বেসিস হবে, এটা ডেইলি হবে, ডেইলি আজকেরটার উপর আলাদা কোশ্চেন হবে, এটা আপলোড করে দেওয়া হবে। জি ওস্তাদ এটা খুব ভালো আইডিয়া। আমরা আজকে এখানে শেষ করে দেই। হাযা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গতকালকের ব্লান্ডেডের এটা পাই না, রেকর্ডিংটা পাই না। এই উস্তাদ রেকর্ডিংটা দেয়া হয় নাই? মানে স্যার ব্লান্ডেড প্রফেশনাল এটা দেয়া হয় নাই আশরাফ। আচ্ছা আশরাফ
আমি একটু দেখতেছি আপা, এটা এখনই দেখতেছি আমি। জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।